আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাঁচা মরার ম্যাচে এখন নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ, আর হাই ভোল্টেজ ম্যাচে কাল লড়বে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা। এসব খবরের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। আর আপনাদের সাথে আছি আমি মির্জা শাখের সাকিব। রাওয়ালপিন্ডির মাঠ বাংলাদেশ দলের জন্য ঐতিহাসিক। সেখানে পাকিস্তানকে টেস্ট ক্রিকেটে হোয়াইট ওয়াশ করে 2-0 ব্যবধানে সিরিজ জিতেছিল টাইগাররা। মুশফিকুর রহিম আর লিটন দাস করেছিলেন শতক। মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ শিকার করেন 5টি করে উইকেট। সেই স্মৃতি সাজানো আছে রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে। 5 মাস পার হয়ে গেলেও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের সুখস্মৃতি এখনও অনেকটাই সতেজ। রাওয়ালপিন্ডিতে তাদেরকে 2 টেস্টে হারিয়ে সিরিজ জয়ের স্বাদ পায় টাইগাররা। ক্রিকেটের ঐতিহ্যবাহী মাঠ লর্ডসের মতো এক অনার্স বোর্ড আছে রাওয়ালপিন্ডিতেও। পাকিস্তান বধের পর এই সম্মানজনক বোর্ডে নাম লিখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন 5 উইকেট নিয়ে সেই বোর্ডে নাম তুলেন এই স্পিনার। জায়গা করে নেন পেসার হাসান মাহমুদও। 48 রানে শিকার করেছেন 5 উইকেট। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যক্তিগত 191 রানের ইনিংস খেলে অনার্স বোর্ডে নাম তোলেন মুশফিকুর রহিম। এতে দলের সংগ্রহ ছিল 565 রান। ভুল করেননি লিটন দাসও। সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে তিনি হাঁকান 138 রান। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ খেলেছে 3টি টেস্ট ম্যাচ, যার মধ্যে 2টিতে জয়। আরও সুন্দর করে বললে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ। সাদা পোশাকে বাংলাদেশের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে নানা সময় নানা আলোচনা সমালোচনা থাকলেও অনার্স বোর্ডের এই নাম দেখলে টাইগারদের প্রতি যে কারোরই সম্মান আরও বেড়ে যাবে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার মাঠে নামবে টিম অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা। রাওয়ালপিন্ডিতে ম্যাচ বেলা 3টায়। 2 দলই একটি করে ম্যাচ জিতে সেমিফাইনালের দৌড়ে এগিয়ে রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্টিভেন স্মিথের নেতৃত্বে অস্ট্রেলিয়ার যে দলটা খেলছে সেটাকে মূল দল না বলে দ্বিতীয় সারির দল বলাই ভালো। আর সেই দলটি প্রথম ম্যাচে রেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলীয় সর্বোচ্চ রানের লক্ষ্য তাড়া করে জয় তুলে নেয় অজিরা। নিজেদের দ্বিতীয় ম্যাচেও প্রোটিয়াদের বিপক্ষে জয়ের ধারায় থাকতে চায় অস্ট্রেলিয়া। কেননা ওয়ানডেতে সাউথ আফ্রিকার মুখোমুখি লড়াইয়ের ইতিহাস ভালো নয়। 110 ম্যাচের 51 জয়ের বিপরীতে হার রয়েছে 55টি। এদিকে আফগানিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু করেছে সাউথ আফ্রিকা। বি গ্রুপ থেকে অস্ট্রেলিয়ার সমান জয় পেলেও রান রেটে এগিয়ে রয়েছে টেম্বা বাবুমার দল। আর বর্তমান চ্যাম্পিয়ন অজিদের হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে চায় তারা। এই ম্যাচ হারলেও সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকছে 2 দলেরই, কারণ আরও একটি করে ম্যাচ রয়েছে তাদের। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।